So this problem is twofold. First, it's a social issue. And the second one is that was like government. We want justice. Thank you everyone. It's a bit emotional moment, like still India, we are together. We want justice. We want justice. We want justice. Thank you. And Bashupada Kutumbaka means the whole world is our family. So we as a family of this community, in Australian community, have a responsibility to pass the messages to other communities where we might have been coming from. হ্যাঁ পরে তুলছি না একটা রাউন্ড করে নিয়ে তোমার আসছে আমার কাছে। ऑलरेडी एस्पायर कर रही है कि मुझसे डॉक्टर बनना है। कुछ साल पहले निर्भया भी डॉक्टर ही बनने जा रही थी दिल्ली में, जब उसके साथ ये हुआ था, और ये तो डॉक्टर बन चुकी थी। उसकी आगे एस्पिरेशंस थी, उसने आगे अपने सपने सजोए हुए थे जो कि हम सब ने give birth to a woman. Do we want to reach to a point where government should make it like do not give a birth to a girl child? আমি ইন্ডিয়াতে শিলিগুড়িতে থাকি, ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট শহর। এই মর্মান্তিক দুর্ঘটনাটা ছোটবেলা থেকে এরকম অনেক ঘটনা ঘটেছে, মেয়েদের সাথে ঘটনাগুলো অনবরত ঘটেই যায়। এবারের ঘটনাটা সত্যি সত্যি বলার মতো নয়, এখানে কোনো ভাষা নেই। মানে এই কথাটা বলতে গেলেই হয়তো হাত পা কাঁপে যে কোনো মানুষের, যে কোনো সুস্থ মানুষের। আর এই ঘটনাটার জন্য সত্যি মানে কিছু কাজ করার মানসিকতা নেই, অনেকটা বেশি মন খারাপ। আর নিজের জায়গায় থাকতেও কিন্তু একটা অদ্ভুত ভয় কাজ করছে। আর সেজন্য আমি বলবো যে এই ভয়টা যাতে আমাদের মধ্যে কাজ না করে, যাতে আমরা স্বাধীনভাবে চলতে পারি, ফিরতে পারি, এই সুযোগ সুবিধাটা যাতে আমরা একজন নাগরিক হয়ে, শুধু মেয়ে হিসেবে না, একজন নাগরিক হয়ে যেন পেতে পারি, এটাই আমি দাবি জানাবো, এটাই আমি চাইবো, এটা আমি রিকোয়েস্ট করবো। আর আমি চাইবো এই পুরো ঘটনাটার জন্য বিচার, সত্যিকারের জন্য বিচার হয়, যেন এটা ধামাচাপা না রয়ে যায়। আরজি করের এই বিষয়টা সত্যিকারের বলতে সবার গায়ে শিহরণ জাগিয়ে দিয়েছে এবং ভীষণভাবে দুঃখজনক, তীব্র প্রতিবাদ জানাই। ডেফিনেটলি আমরা বিচার চাই, যদিও আমরা দেশের বাইরে, কিন্তু তবুও কলকাতা আমাদের প্রাণ, কলকাতার পাশে আমরা ডেফিনেটলি আছি। এবং এটা শুধুমাত্র মেয়েদের লড়াই না, এটা বাকি সমস্ত মানে জনগণের লড়াই। আর এটা আমাদের প্রতিবাদের একটা চরম শিখর হওয়া উচিত। আমরা কোনোরকমভাবে কোনো আনট্র্যাক ওয়েতে যাওয়াটা একেবারেই উচিত নয়। আমাদের যে প্রতিবাদ, যে মেইন বক্তব্য, আমরা যেন সেই জায়গাটাতে স্টিক থাকি। এবং আরজি করের এই ধরনের সিচুয়েশনসগুলো মানে শুধুমাত্র নৃশংসভাবে মৃত্যুটাকেই আমরা তুলে ধরছি, কিন্তু শুধুমাত্র সেটা নয়, প্রত্যেকটা স্ক্যামের সমস্ত স্ক্যামগুলোকে বাইরে আনা হোক। এবং উঁচু মাথার যারা রয়েছেন ওপরে, যারা এই সমস্তকে ঢাকবার জন্য তীব্রভাবে রয়েছেন, যারা সমস্ত তথ্যগুলোকে লোপাট করার জন্য মুখরভাবে রয়েছেন, তাদের জন্য ধিক্কার জানাই। এবং তাদের সমস্ত জিনিসকে বাইরে যেন আমরা নিয়ে আসতে পারি, আমাদের লড়াই জাগ্রত থাকবে। যেটা হয়েছে সেটা খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, কিন্তু যেভাবে জিনিসটাকে পলিটিক্যালি মোটিভেটেড করা হচ্ছে এবং এতে আমার মনে হয় জাস্টিসটা ডিলেড হচ্ছে। এবং যত তাড়াতাড়ি এটাকে জনগণের যে প্রতিবাদ শুরু হয়েছে সেইটার উপরে ছেড়ে দিয়ে এবং কোর্ট
যা বলছে সেগুলো উপরে হস্তক্ষেপ করলে আমার মনে হয় জিনিসটা আরও ভালো হবে। তো এটাই আমার কাছে আমার অনুরোধ যে এই পলিটিক্যাল যেই এত রং মেশানো হচ্ছে, এটার থেকে জিনিসটাকে গণতান্ত্রিকভাবে যেভাবে মানুষ স্বেচ্ছায় এবং প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে সেটাকে চলতে দেওয়া, আশা করি এইভাবেই বদলটা আসবে। ঘৃণ্য এবং নিকৃষ্টতম ঘটনা ঘটেছে কলকাতার বুকে। আমি কলকাতায় এই মুহূর্তে প্রেজেন্ট নেই, কিন্তু আমরা কলকাতাকেই আমাদের প্রথম বাড়ি হিসেবে জানি, তাই সত্যি রাত্রের ঘুম কেড়ে নিয়েছে। এত জঘন্যভাবে একটা মেয়ের প্রাণ নেওয়া হয়েছে, প্রবাবলি একটা আরও বাজে একটা স্ক্যামকে চাপা দেওয়ার জন্য এই ক্রাইমটা ঘটানো হয়েছে, যাতে মানুষের পুরো আক্রোশটা রেপ নিয়ে বেশি যায়, যে নারী স্বাধীনতা, নারীরা রাস্তায় সেফ নয় ইত্যাদি প্রভৃতি নিয়ে যায়। এটা তো চিরকালীন ছিলই, নারীরা কখনোই রাস্তায় সেফ ছিল না কলকাতায় বা ইন্ডিয়ার অনেক জায়গাতেও। কিন্তু এইটা যেভাবে ঘটানো হয়েছে সেটা জাস্ট বিশ্বাস করা যায় না। দূরে থেকেও তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং আরজি করের ঘটনার বিচার হোক সেইটার দাবি জানাচ্ছি। যে ঘটনা ঘটেছে আজকে, আমরা সিডনিতে এতগুলো লোক জড়ো হয়েছি, আমরা কখনো ভাবিনি যে এতগুলো মানুষ আসবে। প্রত্যেকের হৃদয়ে কতটা কষ্ট লেগেছে, যার ফলশ্রুতিতে আজকের এই সমাবেশ। এখানে আজকে অফিস ফেরত সবাই সব কাজ গুছিয়ে এখানে এসে হাজির হয়েছে একটু প্রতিবাদ জানাতে, একটু উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, ক্যান্ডেল লাইট আমরা জ্বালাতে এসেছি, প্রোটেস্টও করতে এসেছি। উই ওয়ান্ট জাস্টিস বলছি, বাট রিয়েলি উই ওয়ান্ট ইট। আমি নিজেও এক মহিলা, চাকরি করি, কষ্ট করে পড়াশোনা করেছি, সবই করেছি, বাট আমি নিজেও এটা ফিল করেছি টাইম টু টাইম, যখন অফিস থেকে অনেক রাত্রে বাড়ি ফিরেছি, একটা ভিতরে একটা বুক ধক, কেন সেটা হবে? Why would we live in such a society? Society চেঞ্জ হওয়াটা খুব দরকারি, and I think we all need to unite and spread the word, and the victim needs to be punished, really, the kind of punishment it deserves. So this problem is twofold. First, it's a social issue. And the second one is that was like because government We want justice.